মদিনাওয়ালা নবী জানায়া দিলেন জান্নাতে যাওয়ার আমল কি জানো? হে আমার পুরুষ উম্মতেরা, মাইয়াজমাননি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাকুমুল জান্নাহ। নবী আমার বলেন যে আমার উম্মতেরা দুইটা জিনিসের হেফাজত করে চলতে পারবে। কয়টা? মা বাইনা লাহিয়াইহি বলে দু চুয়ালের মধ্যবর্তী স্থান হলো জিহ্বা। এই জিহ্বার হেফাজত আমার যে উম্মতটা করে চলতে পারবে, আমি নবী ওয়াদা দিয়া দিলাম ওই উম্মতের জান্নাতে যাওয়ার দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। মদিনাওয়ালা নবী এক নম্বরে বললেন দু চুয়ালের মধ্যবর্তী স্থান হলো জিহ্বা। এই জিহ্বার হেফাজত করো। যদি এই জিহ্বার হেফাজত যদি তুমি করতে পারো, মদিনাওয়ালা নবী জানায়া দিলেন আমি নবী তোমার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিব। এক নম্বরে বলে দু চুয়ালের মধ্যবর্তী স্থান। জিহ্বার কেন এত দাম? বলে বান্দারা জিহ্বা দিয়া যেই পরিমাণ গুনাহ আমি আর আপনি করলাম, মিথ্যা বলি, চুগলখড়ি করলাম, গীবত করলাম, শিকায়াত করলাম, ওয়াদা করি, খেলাফ করি, জবান দ্বারাই তো করলাম। এই জবান দ্বারা, এই জিহ্বা দ্বারা যেই পরিমাণ গুনাহ আমরা করি, যেই বান্দা এই জিহ্বার গুনাহ থেকে নিজেকে হেফাজত করে রাখতে পারবে, আল্লাহ মায়া করে এই বান্দাকে জান্নাতে ঢুকায়া দিবে। এই জিহ্বার গুনাহ মিথ্যা বলা যাবে না, জিহ্বার গুনাহ গীবত করা যাবে না, জিহ্বার গুনাহ শিকায়াত করা যাবে না, এই জিহ্বা দিয়া অন্যকে গালমন্দ করা যাবে। এই জিহ্বা দিয়া যেই গুনাহগুলো জিহ্বা দ্বারা হয় ওই গুনাহগুলো করা যাবে না। এক নাম্বার চলে গেল জিহ্বার হেফাজত করে যদি চলতে পারি, জান্নাতে যাওয়া আমার জন্য পূর্ণাঙ্গ সহজ হয়ে যাবে। দুই নাম্বার বলে যেই জিনিসের হেফাজত করে চলা লাগবে, মদিনাওয়ালা নবী জানায়া দিলেন দুরানের মধ্যবর্তী স্থান মানে হলো লজ্জাস্থান। এই লজ্জাস্থান দ্বারা মানুষ যেই পরিমাণ খারাপ কাজের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, যুবকেরা শুনে নাও, এই লজ্জাস্থান দ্বারা যেই বান্দা গুনাহ করবে না, ওই লজ্জাস্থান দ্বারা যেই বান্দা গুনাহটা ছেড়ে দিতে পারবে, আল্লাহ মায়া করে ওই বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। মদিনাওয়ালা নবী তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিবে। হে বান্দারা, দুইটা চলে গেল। এক নম্বরে জিহ্বাকে হেফাজত করে চলো। দুই নম্বরে দুরানের মধ্যবর্তী স্থান লজ্জাস্থানের হেফাজত করে বান্দারা চলো। শুধু তাই না, এই এক হাদিসের মাধ্যমে নবী জানায়া দিলেন দুইটা, আর একটা বিশদ হাদিসের মাধ্যমে মদিনাওয়ালা নবী জানায়া দিলেন দুইটা। নবী আমার বলেন ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ। নবী আমার বলেন হে উম্মতেরা, তোমরা যদি 6টা জিনিসের হেফাজত করতে পারো, 6টা জিনিসের জিম্মাদারি যদি তোমরা নিয়ে নিতে পারো, আজমান লাকুমুল জান্নাহ, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। এক নাম্বার উসদুকু ইদা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলো সত্য কথাগুলোই তোমরা বলো। বলে যেই বান্দা জিহ্বার হেফাজত করে চলবে, ওই বান্দা কি সত্য বলবে নাকি মিথ্যা বলবে? এই বান্দা কি গীবত করবে নাকি করবে না? এই বান্দা শিকায়াত করতে পারবে না। এই বান্দা জিহ্বার হেফাজত করলে মিথ্যা বলবে না, সত্য কথাগুলো বান্দা বলে চলাফেরা করবে। এক নম্বরে মদিনাওয়ালা নবী সুন্দরভাবে জানায়া দিলেন উসদুকু ইদা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলো এক নম্বরে সত্য কথাগুলো বলো। দুই নাম্বার মিথ্যা বলা তো যাবে না। মিথ্যা কেন বলবেন? কারণ একটা মিথ্যা যদি আপনি সুন্দরভাবে বানাইয়া বলতে পারেন, একটা মিথ্যার মাধ্যমে ওই মিথ্যাকে ঢাকার জন্য আরো মিথ্যা বলা লাগে কি লাগে না? একজনের মিথ্যা বললেন, এই মিথ্যা ঢাকার জন্য আরো 5টা মিথ্যা কথা বলা লাগবে। এজন্য তো নবী আমার বলেন আল কিযবু উম্মুল ফুজুর। নবী আমার বলেন মিথ্যা হলো সকল গুনাহের মা। একটা মা যেরকম ভাবে সন্তানের পূর্ণাঙ্গভাবে জন্ম দেয়া দিল, 7টা 8টা 9টা 10টা সন্তানের জন্ম দেয়, ঠিক একই রকম ভাবে নবী আমার জানায়া দিলেন সকল গুনাহের মা হলো বান্দা মিথ্যা কথা বলা যাবে না। জিহ্বার হেফাজত করে চলা লাগবে, কারণ একটা মিথ্যার জন্য আরো শত মিথ্যা তো আপনার বলা লাগবে।
নবী আমার বলেন উসদুকু ইদা হাদ্দাসতুম, যখন কথা বলো সত্য কথাগুলো সুন্দরভাবে বলো। এটা তো জিহ্বার মধ্যেই চলে গেল, মানে হলো জিহ্বার হেফাজত করে চলা লাগবে। 2 নম্বরে নবী বলেন আউফু ইদা ওয়াআদতুম, যখন ওয়াদা করো ওয়াদার খেলাফ করো না, পূর্ণ করে না। নির্বাচনে যাওয়ার আগে মেম্বারেরা চেয়ারম্যানেরা হায় হায় কি পরিমাণ ওয়াদা করে, এটা করব ওটা করব ওটা করব ওটা করব। নির্বাচন শেষ হয়ে গেল, উনি মেম্বার হয়ে গেলেন, চেয়ারম্যান হয়ে গেলেন, কই গেল ওয়াদা? ওয়াদার খবর নাই, ঠিক কিনা? শেরপুরে নাই, কুমিল্লায় আছে। আল্লাহর বান্দা কি সুন্দর করে কথা বলে, হায় হায় মনে হয় তার মতো ওলিয়ে কামেল কেউ নাই। নির্বাচনের আগে মুসাফা করলে মনে হয় হাতটা কম্বলের মতো নরম, বালিশের মতো নরম। যখন মেম্বার চেয়ারম্যান মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গেল, তখন আর হাতও ধরা যায় না, মুসাফাও করে না। না না, মদিনাওয়ালা নবী বলেন আউফু ইদা ওয়াআদতুম, তুমি দুনিয়ার মানুষের কাছে যে ওয়াদাগুলো করো ওই ওয়াদার খেলাফ করো না, পূর্ণ করে দাও। তাহলে কি ফায়দা হবে জানো? আমি নবী তোমার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। সুবহানাল্লাহ, কত দামি কথা। 1 নম্বরে নবী আমার জানায়া দিলেন, যখন কথা বলো 1 নম্বরে সত্য বলো, 2 নম্বরে ওয়াদা করে ওয়াদাগুলো পূর্ণ করো। এই যে মানুষ ওয়াদা খেলাফ করে, এটা কি জিহ্বা দ্বারা করে নাকি হাত দ্বারা করে? জিহ্বা দ্বারা করে। ওই যে বললাম যেই বান্দা জিহ্বার হেফাজত করতে পারবে, নবী আমার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিবে। এই হাদিসের 2টা একটার মধ্যেই তো ঢুকে গেল। 1 নম্বরে উসদুকু ইদা হাদ্দাসতুম ওয়া আউফু ইদা ওয়াআদতুম, 2টা চলে গেল। 3 নম্বরে নবী বলেন আদ্দু ইদা তুমিনতুম, তোমরা যার যার আমানত তার কাছে পৌঁছায়া দাও। গভর্নমেন্টের কাছ থেকে আসলো 10 লক্ষ কাজ করার জন্য, আনলা ঠিকই। আল্লাহর বান্দা তুমি তোমার বন্ধু বান্ধবেরা মিলিয়া রাস্তার কামের খবর নাই, 8 লাখ মাইরা খাইয়া 2 লাখ টাকার কাজ করে আসে না না। এই আমানত তোমার না, তুমি তো জানো না এই আমানত, এই হক তো ওই বান্দার, তুমি যে মেরে খেয়ে দিলা। তাহলে তো নবী জান্নাতের জিম্মাদারি নিবে না। জান্নাতে যাওয়া তো সহজ না, কিছু উসিলা তো বান্দার টোকানো লাগবে। নবী আমার বলেন আদ্দু ইদা তুমিনতুম, যখন আমানত রাখা হবে আমানতগুলো পূর্ণ করে দাও, খেয়ানত করো না। এবার নতুন করে একটা পেয়ে গেলাম, আমানতের খেয়ানত করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। 3 নাম্বার চলে গেল। 4 নাম্বারে মদিনাওয়ালা নবী জানায়া দেয় ওয়াহফাজু ফুরুজাকুম, তোমাদের লজ্জাস্থানের হেফাজত তোমরা করে নাও। এর মানে হলো গায়রে মাহরাম কোন নারীর সাথে তোমরা কথা বলো না। যেই মেয়েরা গায়রে মাহরাম, তোমার সাথে কথা বলা যাবে না, তোমার সাথে চলতেও পারবে না, ওই গায়রে মাহরামের সাথে দেখা করা হালাল না হারাম? সবাই বলেন হারাম। ওই গায়রে মাহরামের সাথে মিশাও যাবে না, কথা বলাও যাবে না, তার সাথে দেখাও করা যাবে না। যদি দেখা করো আর কথা বলো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পাশের বাড়ির মাইয়ার লগে কথা কইতে কইতে এক পর্যায়ে এমন হয়ে গেল তুমি জেনার দিকে ঢুকে যাবা, বড় একটা অন্যায় তোমার দ্বারা হয়ে যাবে। একজন যুবক আর যুবতীর মাঝে জেনা কখন হয় জানো? কারণ এই বান্দা তো ওই যে কথা বলে, 1 নম্বরে কথা বললো, তারপরে আস্তে আস্তে লিপ্ট টুগেদার করে নিল। আবার আরেকদিন এই মাইয়াটারে নিয়া শ্রীবর্দির এটা ভালো চাই নিজে চলে গেল, ওখানে যাই আড্ডা দিয়া দিল। তারপরে শেরপুর চলে গেল, তারপরে একদিন ঢাকায় চলে গেল, তারপরে একদিন কক্সবাজার হোটেলের মধ্যে গিয়া জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। কোত্থেকে হলো? প্রারম্ভিকা তুমি যে গায়রে মাহরাম নারীর সাথে যে ওই কথা বলা শুরু করে দিলা, কথা বলার কারণেই তো জেনা হয়ে গেল। না না, ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের নবী বলেন লজ্জাস্থানের হেফাজত করে 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 চলো। কোনো নারীর দিকে গায়রে মাহরামের দিকে ইচ্ছা করে তাকানোর কোনো প্রয়োজন নাই। বউ থাকলে বউর দিকে তাকাও, অন্য বাড়ির মাইয়ার দিকে কেন চাও? নবী আমার বলেন তার জামাতা হযরত আলী, নবীর কি হয়? জামাতা বড় দামি এক আলী।
জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 4 নাম্বার সাহাবী, জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যেই তো পেয়ে গেলেন। আলীকে নবী উদ্দেশ্য করে জানা দেয়, ইয়া আলী লা তুতবিইন নাজরাতান নাজরা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। নবী আমার বলে, আলী তুমি কোন নারীর দিকে একবারের জায়গায় 2 বার তাকায়ও না, গায়রে মাহরামের দিকে একবারের জায়গায় 2 বার তাকায়ও না। যদি তাকাও, প্রথমবার তাকানোর কারণে হয়তো আল্লাহ মাফ করবে, কিন্তু দ্বিতীয়বার যদি তাকাও তোমাকে মাফ করা হবে না, পাকড়াও করা হবে। নবী যদি তার জামাতার ব্যাপারে এই হাদিস বলে থাকে, আমরা তো জামাতাও হতে পারলাম না, নবীর উম্মত হইয়া এই হাদিসের উপরে আমল করা লাগবে। হ্যাঁ যুবকেরা, বাইকেটা কিন্না গার্লস স্কুলের পাশে যখন ছুটি দিবে, ওই সময় যা ইফটিজিং করার কোনো প্রয়োজন নাই, কারণ তোমার ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, তুমি মুসলমানের ঘরের সন্তান, তোমার বাবা ভালো মানুষ, তোমার মা ভালো মানুষের সন্তান, তোমার দাদারও বড় নাম ডাক আছে। তুমি ইফটিজিং করে মানুষের চোখে যখন ধরা পড়ে যাবা, তোমার বাবারে নিয়ে গালি দিবে, তোমার দাদারে নিয়ে গালি দিবে, তোমার বংশ নিয়ে গালি দিয়া দিবে। লা লা লা, এই কাজ করা যাবে না। নিজের চোখের হেফাজত করে 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 যদি চলতে পারো, আল্লাহ মায়া করে জান্নাত দিয়া দিবে। কয়টা পেয়ে গেলাম? বলে 2টা জায়গায়, 3টাই তো পেয়ে গেলাম। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার একটাতেই ঢুকে গেল। এবার এটা আইসা লজ্জাস্থানের গুনার মধ্যে ঢুকে গেল। এবার 5 নাম্বারে মদিনাওয়ালা নবী সুন্দরভাবে জানায়া দিলেন, উম্মতেরা গুদ্দু আবসারকুম, তোমরা দুনিয়াতে চলো, রাস্তায় চলো, চোখটাকে ওপরে কইরা হাইটো না, নিচে নিচে করে হাঁটো। কেমনে? এমনি এমনি হাঁটা, এমনি না, গুদ্দু আবসারকুম। কার কথা? নবীর কথা। রাহমাতুল লিল আলামিন বলেন, গুদ্দু আবসারকুম। আমরা হাজির মারুফের সাথে গুদ্দু, তোমরা অবনমিত রাখো আবসারকুম, তোমাদের চক্ষুকে অবনমিত রাখো। রাস্তা দিয়ে হাঁটো, ডান দিক দিয়ে সুন্দর করে জিকিরে ফিকিরে নিচে হাঁটো। হায় হায়, এখন তো কেমনে হাঁটে রে বাপ রে বাপ, মনে হয় যে আমার মতো সেটার কেউ আছে নাকি, রাস্তাই তো আমার বেটা। হ্যাঁ বাপ রে বাপ, যেমনে হাঁটে না। মদিনাওয়ালা নবীর শিক্ষা হলো গুদ্দু আবসারকুম, তোমরা তোমাদের চক্ষুকে অবনমিত রাখো। পারবো না ইনশাআল্লাহ? পারবো। কয় নাম্বার গেল? 5 নাম্বার এই হাদিসেরটা গেল। এবার 6 নাম্বার। এবার চক্ষুর গুণাও কিন্তু ওই যে লজ্জাস্থানের গুনার মধ্যে চলে গেল। ওই চোখ দিয়েই তো আপনি গুনাহ শুরু করলেন, এরপর থেকেই তো আপনার লজ্জাস্থানের গুনাহ শুরু হয়ে যাবে। এজন্য এখানে ঢুকে গেল একটা, লাস্ট গিয়ে ফিনিশিং দিব 6 নাম্বার, কুফু আইদিকুম। মদিনাওয়ালা নবী বলেন, তোমরা জুলুম করা থেকে নিজেকে বিরত রাখো। জুলুম করা যাবে, নির্যাতন করা যাবে, মানুষের কাছে, মানুষের উপরে মাজলুম ব্যক্তি। আমি অনেক টাকাওয়ালা, আমি দামি বাড়ির মালিক, আমি দামি গাড়ির মালিক, এজন্য আমি মাজলুমের উপরে জুলুম করবো, এটা হতে পারে? মদিনাওয়ালা নবীর শিক্ষা কি এটা? কথা বলেন। মদিনাওয়ালা নবীর শিক্ষা হলো প্রত্যেকটা মানুষের উপর জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না। এদের সাথে ভালো আচরণ করবেন, রু আচরণ করবেন না, সুন্দর আচরণ করবেন। কারিমান লাইয়িনান সাহলা, নরম সুন্দর কথা বলবেন। তারপর আপনি মুসলিম হবেন, মুমিন হবেন। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মদিনাওয়ালা নবী বলেন, ওই বান্দাই তো প্রকৃত মুসলিম, যার হাত এবং জবান থেকে আরেকটা মানুষ, আরেকটা মুসলমান নিরাপদে থাকে। জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য আপনার মাধ্যমে, আপনার জবানের মাধ্যমে, আপনার হাতের মাধ্যমে আরেকটা মুসলমান কষ্ট পাবে, এই কাজ করা যাবে? হ্যাঁ বলেন। এই কাজ কোশ্চিন কালো আমরা করবো না, চেষ্টা করব যে আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা যাতে অন্য কেউ কষ্ট না পায়। এই যে আমরা সারা বাংলাদেশে ঘুরি ভাই, আমি এই আমলটা করি। আমিও ড্রাইভারকে বলে দিয়েছি, আমার সবার সঙ্গীকে বলে দিয়েছি, দেখবা লং জার্নিতে কত চাপ যে আসবে, কত চাপ দিবে ট্রাকের ড্রাইভার, হয়তো ঘুমিয়ে দিবে না, ইচ্ছা করে দিবে। আর মোটামুটি যদি সিঙ্গেল রোডে ঢুকতে পারি, আর ওই সিঙ্গেল রোডে যদি মোটামুটি নাইট বাস থাকতে পারে, তো প্রাইভেট কারে তোরা প্রাইভেট কারই মনে করে না, চাপ টাপ দিয়ে মনে হয় যে খালে টালে ফেলাই দিবে। তো মাঝে মাঝে ওরা খুব রাগ হয়ে যায়। ওই তখনই আমলটা করার চেষ্টা করি। না, সে আমাকে কষ্ট দিয়েছে, ভালো, সে যদি আমাকে কষ্ট দিয়ে ভালো মনে করে
আমি তাকে বলি যে যাও, আমার মদিনাওয়ালা নবীর গুণ হলো তুমি আমাকে কষ্ট দিবা, আমি তোমাকে ছাড় দিয়ে দিব। ভাই আপনি যখন এমন হয়ে যাবেন না, তখন আর হতাশা থাকবে না ভাই, হতাশা নাই। আসলেই আপনার কপালে হতাশা থাকবে না, ডিপ্রেশনে ভুগবেন না আপনি। আপনি মাফ করে দিবেন সবাইকে। ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু। ক্ষমা এটা মহৎ গুণ, মানুষকে মাফ করে দিবেন। পারবেন না? মানুষের উপর জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা যাতে করে আরেকটা ব্যক্তি সুখে শান্তিতে থাকতে পারে, আল্লাহ ওই পরিমাণ মুসলমান আমাদেরকে বানায়া দেন। আরো জোরে সবাই বলে নাই, সবাই বলেন। কয়টা গেল? পুরুষের জন্য 4টা আমল। পুরুষেরা, হে পুরুষেরা, শেরপুর শ্রীবর্দী এলাকার পুরুষেরা 4টা আমল করবেন। 4টা থেকে মানে বিরত থাকবেন। 1 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করে করে চলবেন। 2 নম্বরে নিজের জিহ্বার হেফাজত করবেন, পারবেন? 3 নম্বরে আমানাতের খেয়ানত করবেন না। 4 নম্বরে জুলুম করবেন না, পারবেন? বলি ইনশাআল্লাহ। যেই বান্দা এই গুনাহ ছাড়তে পারবে ওই বান্দাই তো নামাজ পড়বে, ওই বান্দাই তো রোজা রাখবে, ওই বান্দাই তো নেক আমল করবে। সুবহানাল্লাহ। আমরা পুরুষেরা 4টা কাজ করব, আম্মা জানেরা 4টা কাজ করবেন। আল্লাহ পুরুষ নারী উভয়কেই জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য ঈমান আনার পরে যেই নেক আমল করা লাগবে ওই নেক আমলগুলো করে করে বারজাখের জীবনে যাওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন। দোয়া করবেন জুনায়েদ আল হাবিবের জন্য, আল্লাহ যেন সিহতে আফিয়াতের সাথে রমজান পর্যন্ত প্রোগ্রাম লিখা যাতে করে আঞ্জাম দিতে পারি। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। প্রতিদিন বিভিন্ন জেলায় জেলায় দৌড়াই, আল্লাহ যেন সিহতে আফিয়াত দেয়। আপনাদের শ্রীবর্দী, জামালপুর, শেরপুর এলাকায় যাতে আল্লাহ তাআলা আশার বারবার বয়ান করে শোনানোর তৌফিক দান করেন। আল্লাহ যাতে স্বাস্থ্যটাকে সুস্থ রাখেন, সুস্থ শরীরে আমরা যেন এই ইলাল্লাহর দাওয়াতের কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই পরিমাণ স্বাস্থ্যতা, সুস্থতা দান করেন। সকলে পড়ি আমিন। মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন। ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা দোয়া চাইলেন, খুব ভালো মানুষ ছিলেন, টাইটেল পাস ছিলেন। বাহ, কি ভালো কাজ করে গেছেন মাদ্রাসা। হ্যাঁ, দামি কাজ, এটা খুব দামি কাজ ভাই, এটা খুব দামি কাজ। মাদ্রাসা করে গেছেন। এই মাদ্রাসায় যেই ছেলেরা কোরআন পড়বে, হাদিস পড়বে, এরা দোয়া করবে। এই যে সদকায়ে জারিয়ার আমল, হায় হায়, আবু হুরায়রা ভাইয়ের আব্বার কবরে পুষবে কি পুষবে না? পুষতেছে। আপনিও চেষ্টা করেন, টাকা হইলে একটা মাদ্রাসা, একটা মসজিদ, কালবার, পোল, বীজ, রাস্তা এগুলো করার চেষ্টা করবেন। সদকায়ে জারিয়া, যে সদকা আপনি মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় উঠতেই থাকবে, উঠতেই থাকবে, জারিয়াতান, শুধু উঠতেই থাকবে। এরকম সদকায়ে জারিয়ার আমলগুলো বেশি বেশি করবেন। আল্লাহ এই মাদ্রাসা কবুল করুন, ফাজিল মাদ্রাসাও কবুল করুন। যারা এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট আছেন প্রত্যেককে আল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুন। পড়েন আমিন। আবার পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি কথা বলবে? কথা বলবে কেউ? দোয়া করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اجعلنا من المستجابين للدعوات. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ওরে দয়ার মালিক, এই ময়দানে 3 শ্রেণীর লোক নিয়ে তোমার দরওয়াজায় হাত বাড়াইলাম। কারো মা নাই, বাবা দুনিয়ায় বেঁচে আছে। কারো বাবা নাই,
মা দুনিয়ায় বেঁচে আছে। কেউ এরকম হতভাগা আজকে বাড়িতে যাওয়ার পরে মা কেউ দেখবে না, বাবা কেউ দেখবে না। আয় আল্লাহ, যাদের মা নাই মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। যাদের বাবা নাই বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের এই মাহফিল যারা সহযোগিতা করে এই মাহফিলে অনেক সাহায্য করেছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সরওয়ারে আলম আর মোহাম্মদ রাকিবুল ইসলাম রাসেল, এই দুই ইসলাম প্রিয় বান্দাকে তোমার হাতে সুপর্দ করে দিলাম, তুমি জিম্মাদার হয়ে যাও আল্লাহ। আয় আল্লাহ, প্রবাসে থাকে তোমার হাতে দিয়া দিলাম, তুমি জিম্মাদার হয়ে যাও রে আল্লাহ। আয় আল্লাহ, তোমার এই বান্দারা যারা যারা আজকের এই মাহফিলের আয়োজন করলো, আয় আল্লাহ এই মাহফিলের সাথে যারা যারা সংশ্লিষ্ট থেকেছে রে আল্লাহ, আয় আল্লাহ যারা যেই লাইনে সাহায্য করেছে, আয় আল্লাহ প্রত্যেকের দানগুলো কবুল করে নাও। আজকের এই মাহফিলে যে যে আলোচনা হয়েছে, আয় আল্লাহ সবাইকে আমলগুলো করার তৌফিক দান করো আল্লাহ। বক্তা শ্রোতা আম্মা জানেরাও যারা শুনেছে সবাইকে আমল করার তৌফিক দান করো আল্লাহ। হায় আল্লাহ, কত মা বোন আমার সাথে হাত বাড়াইলেন, আম্মা জানের মনের কি আশা, প্রাণে কি ব্যথা আমি জানি না। এই মা বোনদের মনের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা আমেলা মুসল্লিয়া মুজাক্কিয়া বানায়া দেন, রাবেয়া বসরির মতো নলিয়া বানায়া দেন। আয় আল্লাহ, স্বামীর খেদমত করার তৌফিক দান করেন। স্বামী যাই না দেয় সব সুন্দরভাবে যাতে সুন্দরভাবে আলহামদুলিল্লাহ বলে মেনে নিতে পারে, আয় আল্লাহ ওই পরিমাণ শাকেরা বানায়া দে। আয় আল্লাহ, আমরা যারা বয়ান শুনলাম, শুনতে তো ভালো লাগে, আমল করতে ভালো লাগে না। আয় আল্লাহ, আমল করার তৌফিক তুমি দাও। আয় আল্লাহ, লজ্জাস্থানের হেফাজত করে চলার তৌফিক দান করো। আয় আল্লাহ, জবানের হেফাজত করে চলার তৌফিক দান করো। মানুষের আমানতের খেয়ানত যাতে না করি। আয় আল্লাহ, আমানতের টাকা পয়সা যা কিছু আছে সব মানুষের কাছে মানুষের আমানত পৌঁছায় দেওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ, মানুষের উপর যাতে জুলুম না করি, নির্যাতন না করি। আল্লাহ, জালেমের খাতা নামটা উঠাইও না রে আল্লাহ। আয় আল্লাহ, মানুষকে ভালোবাসার তৌফিক দাও। আয় আল্লাহ, আমার হাত দ্বারা জবান দ্বারা যাতে অন্য একটা ভাই কষ্ট না পায়, ওই পরিমাণ মুসলিমে কামেল আমাদেরকে বানায়া দাও। ওই পরিমাণ মুমিনে কামেল তুমি আমাদেরকে বানায়া দাও। ওরে দয়ার মালিক, আজকের এই মাহফিল কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত মাহফিল কায়েম এবং দায়েম রাখিও। আয় আল্লাহ, এই মাদ্রাসার শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যারা যারা দান করেছেন দানগুলো তুমি কবুল করো। আয় আল্লাহ, এই দানের উসিলায় প্রত্যেকের পারিবারিক কবরস্থান জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ, তোমার খাঁটি বান্দা 2019 সালে বিদায় হয়ে গেল। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুল হাই রহমাতুল্লাহ আলাই, তোমার এই বান্দার কবর জান্নাতের বাগান বানায়া দাও। হায় আল্লাহ, ছেলেরা বাবার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারে না, কারণ আসমানের নিচে জমিনের উপরে বাবার মতো আপনার কেউ হয় না। দুনিয়ার কত মানুষের দিকে তাকায়া তাকায়া থাকা যায়, কিন্তু বাবার মতো কারো চেহারা তো হয় না, বাবার ডাকের মতো আর কারো ডাক তো হয় না। ও আল্লাহ, এই ময়দানে যেই বান্দারা বাবা হারাইয়া কান্দে, আল্লাহ বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। অনেক আল্লাহর বান্দা মায়ের জন্য দোয়া চায়, হুজুর আমার মা দুনিয়ায় নেই। অনেক বান্দা মা হারাইয়া কান্দে, কারণ মা ডাকের মতো তো আর কারো ডাক হয় না। এই দুনিয়াতে ঘুরি আর বিভিন্ন জায়গায় দেখি, খালা ফুফু যায় দেখি, মায়ের মতো তো আর হয় না। ও আল্লাহ, ওই জনম দুঃখিনী মা যার নাই, মার কবর জান্নাতের বাগান বানায় দাও।
আমাদের যাদের মা বেঁচে আছে মা দোয়া নিয়ে চলার তৌফিক দান করো আল্লাহ। মার চেহারার দিকে নেক নজর দিয়া তাকাইয়া কবুলিয়াত হজ উমরা কামাই করার তৌফিক দান করো আল্লাহ। এই গভীর রাতে তোমার বান্দারা তোমার দরওয়াজায় হাজির হয়ে গেল। আল্লাহ কার মনে কি আশা প্রাণে কি ব্যথা আমি জানি না, প্রত্যেকের মনের নেক বাসনাগুলো তুমি পূরণ করে দাও। প্রত্যেকের জিন্দেগীর সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যে উসিলাগুলো টুকানো লাগবে ওই উসিলাগুলো পালন করার তৌফিক সবাইরে দাও। রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। জীবনে একবার হলো সবাই যারা আমার সাথে আমিন আমিন বলছে সবাইকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন। হায় আল্লাহ, কত মানুষ টাকাওয়ালা মক্কা মদিনায় যেতে পারে না, আবার কত মানুষ টাকা নাই মক্কা মদিনায় কি সুন্দর করে যায় যায় ওখানে নবীর রওজার সামনে দাঁড়ায় সালাম দেয়। আয় আল্লাহ, আমরা যারা গিয়েছি বারবার যাইতে মন চায়। আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ গো, তোমার এই বান্দারা মক্কার জন্য বড় পাগল, বাইতুল্লাহ দেখলে কান্না ধরে রাখতে পারে না, নবীর কথা শুনলে নিজেকে ধরে রাখতে পারে না। একটা মানুষকেও তুমি মক্কা নাম দেখাইয়া মদিনা না দেখাইয়া মরণ দিও না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ সংক্ষিপ্ত মুনাজাত করে বিদায় হয়ে যায়। কোন দিন জানি মালাকুল মউত দুয়ারের সামনে এসে হাজির হয়ে যায়। হায় হায়, কোন দিন জানি মাইক দিয়া ঘোষণা হয়ে যায় জুনায়েদ আল হাবিব আর দুনিয়ায় নেই। আয় আল্লাহ, কোন দিন জানি ছেলেরা মেয়েরা পাশে বসে বসে চোখের পানি ফালাইয়া ফালাইয়া বাবার জন্য কান্না করে। হায় আল্লাহ, ওই দিন আসার আগে আগে আমাদেরকে ঈমানওয়ালা বানাইও, ওই দিন আসার আগে আগে আমাদেরকে নেক আমলওয়ালা বানাইও, ওই দিন আসার আগে আগে আমাদেরকে পাক্কা মুসলমান বানাইও। মুসলমান না বানাইয়া কবরে নিও না। একটি গুনাহ সঙ্গে লইয়া মরণ দিও না। বলেন বলেন, একটি গুনাহ সঙ্গে লইয়া মরণ দিও না। আমার নবীজিরে না দেখাইয়া, ওই নবীজিরে না দেখাইয়া মরণ দিও না। কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। আমিন আমিন আমিন। ওরহামনা মাআহুম ওরহামনা মাআহুম ওরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।